नमस्कार बंधुरा आमादेर रान्नाघर चैनेले तोमादेर सबाइके जानाई स्वागत। तो आज के आमी फिरे एसेछि आरो एकटा नतून रेसिपि निये। तो आजकेर रेसिपि तोमरा टाइटेल थाम्बनेल देखे बुझेई गेछो आमी कि रेसिपि शेयर करब। तो हाँ बंधुरा आज के आमी तोमादेर साथे शेयर करब डिमेर पातुरिर रेसिपि। तो এই ডিমের পাতুরিটা কিভাবে বানাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে। আশা করি তোমাদের কিন্তু ভালো লাগবে। তো চলো বন্ধুরা এই রেসিপিটা কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো ফার্স্টেই আমি 4টে ডিম আগে থেকে সেদ্ধ করে রেখে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি, দেখো এখানে পোস্ত বাটা, নারকেল বাটা আর এখানে সরষে বাটা আর 4টে চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আমি নারকেলটাকে কুড়িয়ে নিয়ে শিলনোড়ায় মিহি করে বেটে নিয়েছি। আর এখানে দেখো আমি 4টে কলা পাতা আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এবারে আমি হাতে কিছুটা তেল নিয়ে কলা পাতাগুলোকে খুব ভালো করে তেলটা লাগিয়ে নেব। দেখো এইভাবে হাত দিয়ে কলা পাতাতে তেলগুলো লাগিয়ে নিচ্ছি। তো দেখো আমি সমস্ত কলা পাতাগুলোই খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিয়েছি। তো এবারে এই উনুনে আগুনটা জ্বালিয়ে নিয়েছি। এবারে একটু অল্প করে কলা পাতাটা সেঁকে নেব যাতে কলা পাতাটা মোড়ার সময় না ছিঁড়ে যায়। তো এইভাবেই দেখো কলা পাতাগুলো আমি সেঁকে নিচ্ছি। তো দেখো কলা পাতাগুলো সেঁকে নেওয়ার পরে এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে ফার্স্টে আমি নারকেল বাটাটা দিয়ে দিচ্ছি, একটা পেস্ট তৈরি করে নেব আগেই বলি। তো এবারে নারকেল কোড়ার সাথে দিয়ে দিলাম সর্ষে বাটা আর দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। তোমরা অবশ্যই বন্ধুরা এইভাবে একদিতে বানিও। দেখো দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 4 চামচ সর্ষের তেল দিলাম, সর্ষের তেলটা একটু বেশি দিলাম। তো এবার এটাকে সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে, যাতে সমস্ত মশলাগুলো ভালো করে মিশে যায়। তোমরাও কিভাবে ডিমের পাতুরি বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু এটা ম্যারিনেট করা একদম হয়ে গিয়েছে। তো দেখো ফার্স্টেই আমি কলা পাতা একটা নিয়ে নিলাম। তো দেখো কিভাবে পাতুরিটা রেডি করছি সেটাই তোমরা দেখো। তো এবার এই কলা পাতার ওপরে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা ফার্স্টে দিয়ে দিচ্ছি। দেখো তো দেখো চামচের সাহায্যে আমি একটুখানি এরমভাবে খেলিয়ে দিলাম ব্যাটারটা, যাতে পুরো ডিমটা চারিদিকে ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে থাকে। তো এবার দেখো দুটো ডিম একটাই ডিম হাফ হাফ করে নিয়েছিলাম, তাই 2 পিস ভালোভাবে পাশাপাশি বসিয়ে আবার ওপর থেকে খানিকটা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে খানিকটা ব্যাটার ওপর থেকে দিয়ে চামচের সাহায্যে পুরোটা ঠিক করে দিয়ে দিলাম। তো দেখো কি সুন্দর বসে গেল। এবারে ওপর থেকে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে 4-5টা মুড়ে নেব। একটু সাবধানে মুড়ে নিতে হবে। তো দেখো আমি 4-5টা মুড়ে নিয়েছি। এবারে একটা সুতোর সাহায্যে এটাকে আমি বেঁধে নেব। এটা কিন্তু খুব ইজিলি করা যায়, আর তোমরা দেখলে আমি খুব কম উপকরণ দিয়েই কিন্তু এটাকে বানিয়েছি, কিন্তু এটার টেস্ট অসাধারণ হয়। আমরা তো সব রকম অনেক রকম মাছ দিয়েও পাতুরি খাই, বাট এই ডিমের পাতুরিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো দেখো এইভাবেই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো, আর আশা করি ভীষণ ভালো লাগবে। তো দেখো কথা বলতে বলতে আমার কিন্তু একটা পাতুরি অলরেডি রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটা প্যাকেজিং হয়ে গেল।
তো দেখো আমার 4টে পাতুরি কিন্তু পুরোপুরি তৈরি। এদিকে উনানটা জ্বালিয়ে আমি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে এবারে আমি পাতুরিগুলোকে ভেজে নেব। দেখো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একটা একটা করে পাতুরি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 4টে পাতুরি বানিয়েছি, তোমরা চাইলে আরও বেশি বা কম অবশ্যই বানাতে পারো। এটা কিন্তু একটু কম আঁচে একটু ধীরে ধীরে ভাজতে হবে, তবে কিন্তু মশলাটা ঠিকঠাকভাবে সুন্দরভাবে ভাজা হবে ভেতরের মশলাটা। তো দেখো আমি 2 মিনিট ভাজা হওয়ার পরে একটা পিঠ একটু উল্টে দিচ্ছি। তো আবার এই পিঠটাও খানিকক্ষণের জন্য কিন্তু আমি ভাজা হতে দেব। তো দেখো অপর পিঠটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, আর আমার পাতুরিগুলো কিন্তু সবই ভাজা হয়ে গিয়েছে। তো এবার এগুলোকে তুলে নেব। তো দেখো আমার 4টে পাতুরি সব ভাজা হয়ে গিয়েছে। তো আমি খানিকটা ঠান্ডা করে নিয়েছি পাতুরিগুলো। তো তোমাদেরকে চলো একটা পাতুরি খুলে দেখাই কীরকম হয়েছে। দেখো খুব সুন্দর ভাজা হয়েছে, কলা পাতার কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এবার চলো দেখা যাক ভেতরটার কি অবস্থা, তোমাদেরকে দেখাই। তো দেখো বন্ধুরা ভেতরটাও কিন্তু সেই কালারটা এসেছে একেবারে, খুব সুন্দর দেখতে হয়েছে। আর এটা কিন্তু খেতেও দারুণ হয়েছিল। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই বলছি, কিন্তু এটা খেতে অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের আশা করি ভীষণ ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিটাকেও ক্লিক করে দিও যাতে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো এইভাবেই আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ফিরে আসছি একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।